দশমিক সংখ্যা থাকে। স্ট্রিং যখন তুমি কোনো একটা সেন্টেন্স অথবা লেটার, অ্যালফাবেট এসব জিনিস নিয়ে কাজ করবা, এবং বুল বা বুলিয়ান, ঠিক আছে, বুল বা বুলিয়ান হচ্ছে আমরা যখন ট্রু বা ফলস কোনো কিছু নিয়ে কাজ করি তখন আমরা ব্যবহার করি। সো এখন হচ্ছে আমরা কিভাবে এই মানে ডাটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এখন দেখো হচ্ছে যদি আমরা একটা কোড করার চেষ্টা করি, যে ধরো আমরা বললাম যে ইন্টিজার মানে হচ্ছে কি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন আমরা সবসময় দেখছি যে আমরা এভাবে হচ্ছে সংখ্যা ইনপুট দিতে হবে। ধরো এক্স ইকুয়াল টু কত, 3, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3, প্রিন্ট তুমি হচ্ছে 3 করলা, সরি প্রিন্ট হচ্ছে এক্স করবা, এক্স যেহেতু তোমার একটা ভ্যারিয়েবল, সো প্রিন্ট এক্স করলা হচ্ছে দিলাম, ঠিক আছে। ভ্যারিয়েবল যখন তুমি দিবা এই জায়গায় প্রিন্টের জায়গায় তখন কিন্তু কমা কোটেশন দেওয়া লাগবে না। কিন্তু যদি দেখো আমি যদি কমা কোটেশন দিয়ে এক্স লিখি তাহলে কিন্তু এটা এই ভ্যারিয়েবল হিসেবে আমার কাছে কম্পিউটার মনে করবে এটা ভ্যারিয়েবল না, বরং আমি একটা স্ট্রিং দিছি বা আমি একটা টেক্সট লিখতে চাচ্ছি, দেখবা যে হয়তো এক্স চলে আসবে, ঠিক আছে, 3 আসে নাই, বুঝছো। সো হচ্ছে যখন তুমি ভেরিয়েবল হিসেবে কনসিডার করবে তখন শুধু ভেরিয়েবলটা লিখবে, কোনো কমা কোটেশন দেওয়া যাবে না, তখন এই যে 3 হিসেবে আসবে, ঠিক আছে। এখন আমি এই এক্সের যে ভ্যালু 3, এটাকে হচ্ছে আমি কোনো ডেটা টাইপের ভিতরে ভাগ করে দিই না, জাস্ট ক্যাজুয়ালি হচ্ছে আমি 3 লিখছি। কিন্তু আমি যদি ধরো একটা এই 3 বেসিক্যালি যেটা হওয়ার কথা পূর্ণ সংখ্যা, সো আমি হচ্ছে ইন্টিজার 3 নিলাম, ঠিক আছে। 3 নিয়ে এবার হচ্ছে রান করব, হ্যাঁ 3 প্রিন্ট হলো। কিন্তু যদি ধরো আমি এটাকে ফ্লোট হিসেবে নিই, ফ্লোট, FLOAT, ঠিক আছে, ফ্লোট হিসেবে নিই তাহলে কি আসবে বলো তো, এরর আসবে না। ফ্লোটে সবসময় আমাদের দশমিক আসে না, দেখবা যে 3.0 চলে আসছে, ঠিক আছে, 3.0 তুমি ইনপুট দিছো কত, 3, শুধু 3 দিছো, কিন্তু আসছে কি 3.0, তাই না। কেন আসছে, কারণ ফ্লোট এই যে ফাংশনটা এটা যে ধরনের ডেটা টাইপ বুঝে বা যে ধরনের ডেটা টাইপ নিয়ে সে কাজ করে সেটা সবসময় একটা দশমিক বা ডেসিমেল সংখ্যা। তাই তুমি যদি তাকে একটা পূর্ণ সংখ্যাও দাও, ঠিক আছে, রিয়েল নাম্বারও দাও বা রিয়েল নাম্বার সরি, যদি তুমি একটা তাকে পূর্ণ সংখ্যাও দাও তাহলে হচ্ছে সে কী করবে, সে হচ্ছে সেটাকে তোমার ডেসিমেলে কনভার্ট করে তোমাকে প্রেজেন্ট করবে। কিন্তু যদি তুমি একটা ডেসিমেল যেমন 3.25, সে এক্সট্রা কোনো কিছু অ্যাড করবে না, 3.35 যেটা দিছো ওইটাই দেবে, ঠিক আছে। কিন্তু এখন যদি ধরো স্ট্রিং, এই দেখো ফ্লোটিং ভ্যালুকে ফ্লোটিং নাম্বার হচ্ছে তোমার বলা হয়, আর এটার যুগে আমরা এটাকে ফাংশন হিসেবে ব্যবহার করি তখন ফ্লোট হিসেবে লিখি, ঠিক আছে। স্ট্রিং যেটা বুঝে আমার সেন্টেন্স অথবা আমার লেটার, তখন স্ট্রিংকে তুমি হচ্ছে ফাংশন হিসেবে যখন ব্যবহার করবা তখন স্ট্রিংয়ের জায়গায় ব্যবহার করবে STR, কি STR, এবং সবসময় স্মল, ঠিক আছে, ক্যাপিটাল। এখন দেখো তো স্ট্রিং বলে কি আমার লেটার অথবা টেক্সট বা সেন্টেন্স এই জিনিসগুলোকে সে হচ্ছে প্রিন্ট করে, ঠিক আছে, এই ধরনের ডেটা নিয়ে সে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে কখনো ডিপেন্ড করে না যে তুমি কী ধরনের ডেটা অ্যাসাইন করতেছো, কী ধরনের ডেটা নিয়ে কাজ করছো। আমরা যদি এখানে একটা ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করি, একটা ইন্টিজার নিয়ে কাজ করি, হচ্ছে তোমার একটা ইন্টিজার একটা ফ্লোট, হ্যাঁ ঠিক আছে, বা স্ট্রিং নিয়ে কাজ করি, কিছু আসে না। ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, বুঝছো, ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু রেখে তুমি কাজ করতে পারো। ফাংশন এটা চেঞ্জ হবে কিসের ভিত্তিতে, তুমি ভিতরে কী ধরনের, এখন দেখবা হচ্ছে প্রিন্ট হবে না, ইরর আসবে, বা হচ্ছে ধরো ইরর আসে বলতে ধরো আমি বলি স্ট্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে ধরো স্ট্রিং কী ধরনের ইরর কখন আসবে আমি তোমার বলি। দেখো আমি যদি ফ্লোট লিখি, FLOT, ফ্লোট, ঠিক আছে, লিখলাম, তারপরে ধরো এটার ভিতরে লিখলাম হচ্ছে ধরো নাম, ঠিক আছে। কী করলাম, আমি একটা হচ্ছে এমন একটা ফাংশন নিলাম যেটা ফ্লোট ডেসিমেল সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছে স্ট্রিং ভ্যালু, এখন কিন্তু ইরর দিল, ঠিক আছে, যে না আপনার যে ফাংশনটা আছে এই ফাংশনটা একটা ডেসিমেল সংখ্যা নিয়ে কাজ করে, আপনি এটার ভিতরে কখনোই একটি স্ট্রিং ভ্যালু বা লেটার বা কোনো কিছু আপনি দিতে পারেন না। তাহলে অবশ্যই আমাকে যদি এই ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়, যদি আমি এই ধরনের ডেটাকে সিম্পলি হচ্ছে আইডেন্টিফাই করতে চাই বা আলাদা কাজ করতে চাই, তখন আমাকে স্ট্রিং লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর বুলিয়ান নিয়ে হচ্ছে তোমাদের কাজ এখানে নাই আপাতত, বুলিয়ান আমরা হচ্ছে পরে দেখবো। তবে ট্রু আর ফলস এটা দেখে রাখো, যখন আমরা লুপ করবো তখন বুলিয়ান হয়তো লাগবে, অথবা কন্ডিশন যখন করবো তখন হয়তো বুলিয়ানের কাজ আছে, তখন তুমি বুলিয়ানের একটু বাস্তবে দেখবা। তবে তার আগে তোমাকে একটু কন্ডিশন কি ওই জিনিসটা বুঝতে হবে, যেহেতু আপাতত তুমি হচ্ছে কন্ডিশন হচ্ছে এখনও পড়ো নাই, সো আমরা বুলিয়ান নেক্সট বলবো, ঠিক আছে, বুলিয়ান বা বুল যেটাই বলো এটাই। সো হাউ ক্যান ইনপুট হচ্ছে তোমার ডাটা ইনটু এ ভেরিয়েবল, আমরা হচ্ছে
হাউ ক্যান উই ইনপুট ডাটা ইনটু এ ভেরিয়েবল। এখন ভেরিয়েবল উইথ ডেটা টাইপ এটা লিখতে পারো, উইথ ডেটা টাইপ, কারণ হচ্ছে আমরা উইথ স্পেসিফিক ডেটা টাইপ, কারণ হচ্ছে আমরা ভেরিয়েবলের ডাটা কীভাবে অ্যাসাইন করতে হয় সেই জিনিসটা দেখছি, আগেই দেখে ফেলছি। এখন শুধু আমরা আগে ভেরিয়েবলের ভিতরে এখনও ডাটা অ্যাসাইন করতেছি। দেখো আমরা ভেরিয়েবলের ভিতরে ডাটাটা অ্যাসাইন করলাম, ঠিক আছে। আগে আগে ডিরেক্ট শুধু জাস্ট নামেল লিখে দিতাম, এখন স্ট্রিং দিয়ে নামেল লিখছি। আগে শুধু সংখ্যা লিখে দিতাম, এখন ইন্টিজার দিয়ে সংখ্যা লিখতেছি। আগে শুধু দশমিক লিখে দিতাম, এখন ফ্লোট দিয়ে দশমিকটা লিখতেছি। ভ্যালু ভেরিয়েবল অ্যাসাইন করা হইতেছে আগের মতোই, কিন্তু এখন মানে ডিফারেন্ট ডেটা টাইপ নিয়ে কাজ করা হইতেছে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। এখন তুমি বলবা যে আমি যদি একটা হচ্ছে তোমার মানে ইউজুয়ালি লিখে দিতে পারি যে আমার ডেটা টাইপ হচ্ছে তোমার না বলে, ডেটা টাইপ উল্লেখ না করে যদি তুমি ডেটা টাইপ উল্লেখ করে না করে তুমি যদি হচ্ছে বলতে পারো যে আমি লিখতে পারি, তাহলে আমি কেন হচ্ছে মানে আবার ডেটা টাইপের যে হ্যাসেল এটা কেন মানে ইউজ করতে হবে, আমি কেন আবার ডেটা টাইপ মানে যখন তুমি অনেক বড় একটা কোড নিয়ে কাজ করবে, ডিফারেন্ট মানে একটা কোডের ভিতরে অনেকগুলা ডেটা টাইপ নিয়ে কাজ করবে, তখন তোমাকে হচ্ছে ডেটাগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। কারণ হচ্ছে এখন তুমি শুধু একটা জিনিস নিয়ে কাজ করতে হবে, শুধু একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, অনেকগুলো ভেরিয়েবল চলে আসবে, তখন আর সেটা পারবে না, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে আমরা ডেটা টাইপ ইউজ করতে হবে। তো আমরা এই জায়গায় বলতে পারি যে হাউ ক্যান উই ইনপুট ডাটা ইনটু আ ভেরিয়েবল উইথ এ স্পেসিফিক ডাটা টাইপ। আচ্ছা, এই লেখাটা হচ্ছে আমি এখানে একটু স্ক্রিনশটটা নিয়ে তাহলে হচ্ছে তোমাদের একটু দেখতে যেন সুবিধা হয়। তো হচ্ছে বইতে হচ্ছে আরও পাবা, যেমন হচ্ছে আরও আচ্ছা আমি স্ক্রিনশটটা নিই, কোডটা রান করি, তারপরে হচ্ছে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। হচ্ছে তোমরা চাইলে হচ্ছে রান করতে পারো। আমি তো হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ইন্টিজার, স্ট্রিং তিনোটারই হচ্ছে রান করে দেখাইছে, শুধু একটাই হচ্ছে তোমার স্ক্রিনশট এখানে দিতেছে। আচ্ছা, কালকে একটা জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারিনি, আজকে এই জিনিসটা চলে আসছে। কি এই যে দেখো আমার হচ্ছে এখানে একটা এআই আছে, যেমন গ্রামারলি, সেটা হচ্ছে আমার ধরো কোথাও স্পেলিং ভুল হয় বা গ্রামাটিক্যালি ভুল হয়, তাহলে ওই জিনিসগুলো সে দেখায়, ঠিক আছে। এই যে দেখো আমার এখানে একটা গ্রামাটিক্যাল ভুল হয়েছে, এ দেয় নাই, এ দিয়ে দিচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে আমি বলি, শোনো। হচ্ছে ডাটা টাইপে কী বলেছে যে এটা একটু স্পেস হবে, শব্দটা একসাথে হবে না। হ্যাঁ, এই যে দেখো সে আমাকে কি করছে, সে আমাকে শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড, আমি যদি একটা লাইন লিখি ওই লাইনের জায়গায় হচ্ছে সে রেড দিয়ে দিছে। এমন না যে পুরো প্যারাগ্রাফ লিখছি, লেখার পরে সে বলে দিতেছে একসাথে, না, আমি লিখবো সাথে সাথে সে হচ্ছে এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার একটা তোমার ইন্টারপ্রেটারের কাজ। আর কম্পাইলার কী করে, সে পুরো জিনিসটা একসাথে হচ্ছে রিড করে তোমাকে একটা সামারি দেয়, ওইখানে একসাথে বলে যে কই ভুল আছে। কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন তোমার ভুলগুলোকে আইডেন্টিফাই করে, তারপরে হচ্ছে তোমাকে মানে কী বলে ভুলগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করে এবং হচ্ছে তোমার কোথায় ডিবাগিং করতে হচ্ছে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক স্পেস রাখছিলাম, ভাবছিলাম হচ্ছে তোমাদের আসলে আমাদের এত স্পেস লাগবে না ভিডিওতে, আমি হচ্ছে অনেকগুলো কোড দেখাইছি, তো এত স্পেসের একদমই প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আসো অপারেটর কি, আমরা অপারেটর সম্পর্কে একটু জানি। হোয়াট ইজ অপারেটর অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ অপারেটর। প্রোগ্রামে অপারেটর হলো এমন কিছু বিশেষ চিহ্ন বা সংকেত যা দিয়ে তুমি বিভিন্ন ডেটার মধ্যে হিসাব নিকাশের তুলনা করতে পারো, ঠিক আছে। অপারেটর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমার এক্সামে আসবে, এবং অপারেটর বুঝলেই তুমি কন্ডিশন বুঝবে, অপারেটর বুঝলেই লুপ বুঝবে। কন্ডিশন মানে হচ্ছে ইফ ইলস, যেটা তোমরা স্কুলে দেখছো, ঠিক আছে, ওই জিনিসগুলো বুঝবা। আর যদি তুমি হচ্ছে কন্ডিশন বুঝতে চাও তাহলে তোমাকে অপারেটর সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা হোক সি প্লাস প্লাস অথবা পাইথন, ঠিক আছে। হ্যাঁ, এই তিনটা মূলত আমি করছি। সো আমি এই তিনটাতে দেখছি যে মোটামুটি সবগুলো অপারেটর সেম, ঠিক আছে। তিন ধরনের অপারেটর থাকে, মোটা থাকে অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক হিসাব নিকাশ করার জন্য, রিলেশনাল মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের জিনিস নিয়ে কাজ করে, প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। মানে হচ্ছে ল্যাপটপে যখন তুমি যোগ করবা তখন প্লাস দিয়ে যোগ করবা, ম্যানেজ থাকলে ম্যানেজ দিয়ে করবা, আর যদি ভাগ থাকে তাহলে স্ল্যাশ চিহ্ন দিবা। ওই যে ল্যাপটপে হচ্ছে দেখবা শিফটের পাশে হচ্ছে স্ল্যাশ চিহ্ন আছে, যেটার সাথে তুমি হচ্ছে আবার কি বলে মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা পাবা, ঠিক আছে। শিফট এটা স্ল্যাশ চিহ্ন প্রেস করার সময় হচ্ছে তুমি শুধু শিফট প্রেস করা লাগবে না, শুধু স্ল্যাশের উপর ক্লিক করলে হচ্ছে তোমার হচ্ছে স্ল্যাশ চিহ্নটা দেবে, ঠিক আছে। আমরা দেখবো। আর পার্সেন্টেজ হচ্ছে তোমার ভাগশেষ,
পার্সেন্টেজের ভাগশেষ বলতে আমরা ভাগশেষ কখন বের করি, যে ধরো কোনো একটা সংখ্যা জোড় নাকি বেজোড়, কীভাবে, যদি জোড় হয় তাহলে তার ভাগশেষ কি শূন্য। ধরো আমি 10কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে তার ভাগশেষ কী হবে, শূন্য হবে। কিন্তু যদি আমি 11কে 2 দিয়ে ভাগ করি তাহলে তো ভাগশেষ শূন্য হবে। ওই ধরনের হিসাব নিকাশে করার ক্ষেত্রে হচ্ছে এই পার্সেন্টেজ, যেটাকে তুমি বলো, এটাকে কম্পিউটারের ভাষা বা প্রোগ্রামিং ভাষা এন্ড পার্সেন্ট বলে, কী বলে, এন্ড পার্সেন্ট বলে, এন্ড পার্সেন্ট, ঠিক আছে, এন্ড পার্সেন্ট। আর এগুলো হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে তোমার স্ল্যাশ যা ভাগ করে, আর এন্ড পার্সেন্ট, ঠিক আছে। এ ধরনের কিছু আমরা কিছু দেখবো সেখানে। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর আছে, তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগে সাহায্য করে। 3 ধরনের অপারেটর, রিলেশন অপারেটর, তুলনা করে। এই যে এই ডাবল ইকুয়াল আর হচ্ছে ধরো একটা মানে আমার কাছে যদি সিঙ্গেল একটা ইকুয়াল সাইন থাকে, একটা ইকুয়াল, ঠিক আছে, আমি কই দেখাইতাম, ধরো এখানেই দেখাই। ধরো আমার কাছে এরকম আছে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইন যদি আমি বুঝাই তাহলে বুঝাইতে যে 5 আর 5 সমান, মানে এই ইকুয়াল দেওয়া বুঝাইতেছে যে এই বাম পাশে যা আছে ডান পাশে যা আছে সমান, একদম সমান। এদের মধ্যে কোনো মানে হচ্ছে পার্থক্য না, একবারে পিন টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট যত জায়গা আছে সব কিছুতে সমান। কিন্তু যখনই আমি এই জায়গায় দেবো তখন হবে এই দুইটা সমান না, বরং পরিপূরক। দেখো 5 আর 5 একটা ম্যাথমেটিক্যাল, আর এটা হচ্ছে আমি লেটার প্রকাশ করছি। দুইটা কি সমান না? সমান না, দুইটা সমান না, অনেকভাবে সমান না। তুমি অনেকভাবে দুইটার মধ্যে পার্থক্য করতে পারো, ঠিক আছে। তুমি কি দেখতে এক না, দুটো সমান, একটা ম্যাথমেটিক্যাল হিসাবে জন্য ব্যবহার করো, কিন্তু এই যে আমি লেটারটা 5 লিখলাম, এটা কি তুমি ম্যাথমেটিক্যাল হিসাবে ব্যবহার করতে পারবা না, ঠিক আছে। তো এই 5টা হচ্ছে এই 5-এর কি পরিপূরক, সংখ্যা 5টা আর পরিপূরক হচ্ছে আমাদের এই ওয়ার্ড 5 ওয়ার্ডটা এর পরিপূরক। হ্যাঁ, তুমি চাইলে মাঝে মধ্যে সংখ্যার পরিবর্তে এই 5 ওয়ার্ডটাকে রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারো, তবে সমান না, ঠিক আছে। তো এটা দ্বারাই বোঝা হচ্ছে পরিপূরক, নট ইকুয়াল। ইকুয়াল দ্বারা বোঝা হচ্ছে সমান। আচ্ছা, এটা দ্বারা বোঝে সমান, বুঝে এই শব্দটা মানে যদি আমি ব্যাকরণগতভাবে ধরি, সিনটেক্সগতভাবে ধরি, তাহলে ভুল, সমান না, এটা হচ্ছে পরিপূরক, ঠিক আছে। আচ্ছা, আর নট ইকুয়াল হচ্ছে অসমান, একটা সমান না। ধরো হচ্ছে আমরা এটা বলতে পারি যে 2 নট ইকুয়াল 3, মানে 2 3-এর সমান না, এটাই বলছি। হ্যাঁ, আর যদি আমি এখানে কেটে দিই তাহলে হচ্ছে হ্যাঁ 3 3-এর সমান, কিন্তু হচ্ছে 3 নট ইকুয়াল 4, 3 4-এর সমান না। আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা, তারপর হচ্ছে আমার হচ্ছে ছোট বড়, এটাই আছে, বুঝো ছোট বড় কি। যে ধরো আমার 4 হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, হচ্ছে ধরো 4 গ্রেটার দেন 3, ঠিক আছে, 4 3-এর থেকে বড়। তারপর হচ্ছে 3 লেস দেন 4, 3 4-এর থেকে ছোট, ঠিক আছে। এই হচ্ছে কথা। গ্রেটার দেন আছে, লেস দেন আছে, তারপর হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল। আমরা হচ্ছে সেটের অনেকগুলো ম্যাথ করছি না, যে ধরো তোমার একটা সেটের ভিতরে তোমার গুণনীয়ক বা সংখ্যাগুলো এরকম হতে পারে যে তোমার এটি 1 থেকে 10-এর ভিতরে, মানে 1-এর সমান বা হচ্ছে 1-এর যতগুলো বড় আছে, অথবা 10-এর সমান বা 10-এর ছোট আছে। অর্থাৎ ধরো তুমি এমন একটা রেঞ্জ নিয়ে কাজ করতেছো, মানে এগুলো রেঞ্জে কাজ করে, রেঞ্জ। তো তোমাকে যদি কেউ বলে যে ধরো একজন একজন একটা তোমাকে বলে যে এরকম রেঞ্জ বলতে পারে যে ধরো তোমার কাছে কত টাকা আছে, ঠিক আছে। তো তুমি বলতে পারো যে আমার কাছে 1 থেকে 10 টাকা আছে, এরকম, যে 1 থেকে 10। কিন্তু যদি তোমাকে বলে যে একটা বাচ্চার বয়স কীরকম হতে পারে, একটা বাচ্চার বয়স 2 মাস 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, একের, তো এরকম। বা ধরো তোমাকে বললো যে আমাদের হচ্ছে কিন্ডার গার্ডেনে যদি আপনি একটা বাচ্চাকে ভর্তি করাইতে চান, তাহলে বাচ্চার বয়স মিনিমাম 4-এর মানে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে 4-এর সমান বা তার বড়, এবং হচ্ছে ইয়ার বা বয়স তুমি লিখতে পারো বা এইজ লিখতে পারো, ঠিক আছে। যদি তুমি আপনি বাচ্চাকে হচ্ছে কিন্ডার গার্ডেনে মানে ভর্তি করতে চান, এবং হচ্ছে তোমার 10-এর মানে হচ্ছে ছোট বা সমান, তাহলে 4-এর বড় বা সমান, 4-এর গ্রেটার দ্যানের ইকুয়াল এবং 10-এর লেস দ্যানের ইকুয়াল। এটাকে বলে লেস দ্যানের ইকুয়াল, এটা গ্রেটার দ্যানের ইকুয়াল। কিছুই না, সংখ্যার আগে আর পরে বসতেছে, আর কিছুই না, ঠিক আছে। গ্রেটার দ্যানের ইকুয়াল, লেস দ্যানের ইকুয়াল। এখন দুইটা দুই দিকে ফেরানো, সো হচ্ছে দুইটা দুই দিকে ফেরানো। আচ্ছা, তো এই হচ্ছে কথা। ছোটো বা সমান হতে পারে, এত এর ছোটো বা সমান, ঠিক আছে। আর বড় বা সমান হতে পারে, যে তুমি 4-এর কি বড় বা সমান হতে পারে। তো এরকম হচ্ছে হিসাব হয়। আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে এসবগুলো হিসাব করা হয়ে থাকে। কিন্তু হচ্ছে ধরো ওইখানে আমরা কীরকম দেখছি একটু, মানে হচ্ছে একটা একদিকে ফেরানো না, কিন্তু আমি এখানে রেঞ্জগুলো কীভাবে লিখছিলাম, যদি কন্ট্রোল জেড চাপি, এভাবে কোডিংয়ে হচ্ছে তুমি এভাবে লিখবা, মূলত এভাবে লেখা থাকে। তো হচ্ছে হচ্ছে এরকম আর কি 10-এর লেখানো। বাট হচ্ছে যখন তুমি সিঙ্গেল ওয়ার্ড লিখবে, যেমন ধরো আমি বলতেছি যে বয়স বা এইজটা হতে হবে ধরো 4-এর বড়, ঠিক আছে, 4-এর বড় বা সমান, অর
হচ্ছে তোমার এইচ হতে হবে হচ্ছে তোমার কি বললাম হচ্ছে 10-এর ছোট বা সমান, এভাবে হচ্ছে ব্যবহার করা যায়। এভাবে এইচ হতে পারে, বাট যখন তুমি এইচটাকে মাঝখানে রাখবা তখন ওই কন্ট্রোল জেড দিয়ে আমি আগে যেটা দেখাইছি ওইভাবে দেখাইলেও চলবে। তো আমি এটাকে কপি পেস্ট করে রাখি, কপি পেস্ট করে রাখলাম, দেন হচ্ছে ধরো আমি এটাকে কাটলাম, দেন কন্ট্রোল জেড। যখন তুমি মাঝখানে ব্যবহার করতেছো মাঝখানে, তখন এভাবে লিখলেও চলে, ঠিক আছে। কিন্তু যখন তুমি স্পেসিফিকলি এভাবে লিখবা, ধরো আমি বললাম আর কি যেভাবে কাজ করতে পারে যে হ্যাঁ আমার বয়সটা 4-এর বড় বা সমান হতে পারে, অথবা 10-এর ছোট বা সমান হতে পারে, এভাবে হচ্ছে গ্রেটার দ্যান কাজ করে, এগুলো রিলেশন অপারেটর। তাহলে হচ্ছে এখানে আছে আমার ইকুইভ্যালেন্ট সাইন আছে, যেটাকে তুমি হচ্ছে পরিপূরক বলতে পারো। তারপর নট ইকুয়াল আছে, গ্রেটার দেন, লেস দেন, সবগুলো আছে। এগুলো হচ্ছে গ্রেটার দেনও আছে, লেস দেনও আছে, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। আর হচ্ছে একের বেশি শর্ত যখন অ্যান্ড অর, এই যে আমি অর ব্যবহার করলাম, নট উল্টে যায়, ঠিক আছে। মানে যখন তুমি ধরো এরকম চিন্তা করো যে যে ধরো মানে আমি যদি হচ্ছে ধরো একটা মানে অ্যান্ড ব্যবহার করে কীরকম বা অর ব্যবহার করে কীরকম, মানে অ্যান্ড হচ্ছে ধরো তুমি অর যে কোনো একটা নিবা, ঠিক আছে। অর যখন তুমি ব্যবহার করবা তখন যে কোনো একটা শর্ত হতে হবে। ধরো তুমি কীরকম মানে এখানে আমি কি বলছি, লজিক্যাল অপারেটরের কথা বলছি। অ্যান্ড অর নট, অ্যান্ড কখন ব্যবহার করবা, যে ধরো তুমি মানে তুমি কি করতে চাও, তুমি হচ্ছে কলেজে ভর্তি হতে চাও। তুমি কলেজে ভর্তি হতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে কলেজে ভর্তি হলে এসিসি সার্টিফিকেটও লাগবে, সার্টিফিকেট লাগলো। অ্যান্ড তোমাকে ধরো তুমি একটা স্বনামধন্য কলেজে ভর্তি হলে, এই কলেজ স্বনামধন্য কলেজে ভর্তি হলে, অ্যান্ড কলেজ অ্যাডমিশনও তোমাকে পাস হওয়া লাগবে, ঠিক আছে। তোমার এসি সার্টিফিকেটও লাগবে, তোমার কলেজ অ্যাডমিশনও। অ্যান্ড যখন তুমি ব্যবহার করবা দুটি জায়গার মাঝখানে, এটাও তোমার একটা কন্ডিশন বা শর্ত, বা ধরো কোনো একটা জিনিস চাচ্ছ, এটাও তোমার একটা জিনিস। অ্যান্ড যখন ব্যবহার করবা তখন তুমি কলেজে অ্যাডমিশনে তোমার মানে অ্যান্ড ব্যবহার করবে, তখন তোমাকে দুইটা জিনিসই মানে হচ্ছে ক্লিয়ার করতে হবে। তুমি একটা স্বনামধন্য কলেজে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে এসএসসি পাস করতে হবে, যেমন সাথে সাথে কিন্তু তোমাকে হচ্ছে আবার কলেজ অ্যাডমিশনও হচ্ছে তোমাকে একটা মেরিটের মধ্যে আসতে হবে, তাহলে হচ্ছে তুমি পারবা। মানে এখানে এমন না যে তোমার শুধু এসএসসি সার্টিফিকেট আছে ভর্তি হতে পারবে, কিন্তু এসএসসি সার্টিফিকেট নাই ধরো কোনো কারণে সাপোজ, তো তুমি কলেজ অ্যাডমিশনে পাস করলে না, নট, তুমি হচ্ছে ডিসকোয়ালিফাই। সো অ্যান্ড ব্যবহার করো এইসব জায়গায়। আর অর ব্যবহার করে কোথায়, যে ধরো আমি বললাম যে ধরো আমি মার্কেটে গেলাম, একটা টি শার্ট কিনবো, হ্যাঁ টি শার্ট কিনবো, অথবা অর একটা শার্ট কিনবো, আমার যেটা পছন্দ, একটা টি শার্ট কিনবো অথবা একটা শার্ট কিনবো অথবা একটা জার্সি কিনবো, মানে যে কোনো একটা, আইদার এটা অথবা ওইটা, যে কোনো একটা হলেই চলে, ঠিক আছে এরকম। আর নট হবে উল্টে দেওয়া আর কি, ঠিক আছে। নট সত্যি বলে মানে নট ব্যবহার করা হচ্ছে তোমরা করণে আসলে নট ব্যবহার করা হচ্ছে, ধরো আমি কীরকম বলতাম তোমার মানে মানে ধরো তুমি যদি এরকম লেখা থাকে, মানে নট চেষ্টা এরকম যায় যে ধরো তুমি নট লিখলা আউট, তাহলে এটা উল্টা কি ইন না, মানে বিপরীত হয়ে যাবে। মানে যদি কোনো একটা জিনিসের বা কোনো একটা তুমি হচ্ছে অপারেশন চালাও, তাহলে হচ্ছে অপারেশনের ক্ষেত্রে নট যখন লিখবা তখন হচ্ছে এটা উল্টো হয়ে যাবে। তবে আমরা এগুলো পরে দেখবো, আপাতত আমরা যখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করবো, অ্যারিথমেটিক অপারেটর। আসলে এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ কিছু অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করি। দেখো আমি যে লিখলাম ধরো এক্স ইকুয়াল টু কত 3, ঠিক আছে। তারপর লিখলাম ওয়াই ইকুয়াল টু হচ্ছে ধরো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা একটা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করি। তাহলে ধরো আমাকে প্রিন্ট, আমি বললাম যে প্রিন্ট এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। দেখো এখানে তুমি হচ্ছে ভ্যারিয়েবল যেই লেটার দিছো ওই লেটারে রাখবা, মানে ক্যাপিটাল লেটারে কখনো স্মল লেটার রাখবা, আর এখানেও স্মল লেটার দিবা, নট ক্যাপিটাল লেটারে দিবা, সবগুলোই স্মল লেটার যেখানে দেবে হচ্ছে আমার কথা আগে 7, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা অ্যারিথমেটিক অপারেটরের কাজ। এখন ধরো আমি হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে ধরো আমি এখানে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো আমি আসলাম যে ধরো আমরা একটা n% ব্যবহারটা করি, এটা খুব সুন্দর একটা জিনিস। ধরো হচ্ছে আমি এক্স ইকুয়াল টু কত লিখলাম 20, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো প্রিন্ট এক্স, তারপর তুমি পার্সেন্টেজটা কোথায় খুঁজে পাবো, শিফট এবং হচ্ছে ল্যাপটপে হচ্ছে 5-এর উপরে ক্লিক করবা, 5-এর উপরে, ঠিক আছে, শিফট 5। তাহলে হচ্ছে তুমি হচ্ছে n% উঠবে, n% উঠলো, আমরা মানে হচ্ছে এটাকে দেখো আমি কি করছি, আমি সংখ্যাটাকে হচ্ছে মানে n% দিয়ে তুলনা করতেছি, এটা যোগ মানে জোড় না বিজোড়, ভাগশেষটা বের করার চেষ্টা করতেছি, জোড় না বিজোড়, ঠিক আছে। n%-এর কাজে এটা জোড় না বিজোড়, এটাই বের করে এখন দেখবো শূন্য আসবে। কেন শূন্য আসছে,
কারণ আমার যে ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা নিছি মানে ইন্টিজার ভ্যালু, আমি ইন্টিজার লিখি না, যাই হোক যে ভ্যালুটা নিছি সেটা হচ্ছে আমার একটা জোড় সংখ্যা। সো এটা বাক্সের অবশ্যই অবভিয়াসলি 0 আসবে, ঠিক আছে। তো 0 আসলো। অ্যান্ড পার্সেন্টেজের কাজ হচ্ছে এগুলো। তো আরও হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর কী কী আছে, যেমন হচ্ছে ধরো তোমার হচ্ছে স্ল্যাশ ভাগ করা, গুণ বিয়োগ করা, সেম সিম্পল। তুমি x=10 লিখলা, y=5 লিখলা, তার প্রিন্ট x*5 স্টার আছে তোমার, ঠিক আছে, *5 ওইটাতে ক্লিক করবা, দেখবো যে 5×50 হয়ে যাবে, ঠিক আছে। আর রিলেশনাল অপারেটর অ্যান্ড অর এগুলো আমরা কন্ডিশন যখন করবো তখন হচ্ছে আমরা এগুলো একবারে খুব সুন্দরভাবে হচ্ছে এগুলো বাস্তব উদাহরণ দেখে দেবো, ঠিক আছে। আচ্ছা আসো, এবার আসো হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষিত জিনিস কন্ডিশন, হচ্ছে লুপ। আমরা কন্ডিশন দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য কন্ডিশনস, আচ্ছা এটা একটু বড় করে দিই, হচ্ছে কালারফুল করে দিই, ঠিক আছে, দেখতে সুবিধা হয়। আচ্ছা, যে হোয়াট আর দ্য কন্ডিশন অ্যান্ড দ্য ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশন। প্রোগ্রামের বসে কন্ডিশন বা শর্ত হলো এমন একটি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া যার উপর ভিত্তি করে কম্পিউটার ঠিক করে সে পরবর্তী কোন কাজটি করবে। স্বাভাবিক আমাদের কন্ডিশনের উপর আমাদের বেসিস করে, যে ধরো তুমি একটা এরকম স্বাভাবিক যে ধরো তুমি নটরডেমে অ্যাডমিশন দিতে গেলে, ঠিক আছে। নটরডেমে অ্যাডমিশন দিলে তোমাকে শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তোমার এসএসসিতে ধরো তুমি সায়েন্সে অ্যাডমিশন দিতে গেলে তোমাকে A+ থাকতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে। এবং এরকম তো তুমি ওইটা হচ্ছে তোমার মিনিমাম কন্ডিশন। তো তুমি যদি কন্ডিশনটা ফুল করো, যদি হ্যাঁ আমার ইয়েস আমার A+ আছে, দেন হচ্ছে তুমি নেক্সট প্রিপারেশন নেক্সট কাজে যাও, মানে হচ্ছে প্রস্তুতি নিতে শুরু করো। যদি তোমার কাছে না থাকে তাহলে হচ্ছে ধরো তুমি ডিফারেন্ট কিছুটা করো, একটা ভালো প্রাইভেট কলেজ অপশন হিসেবে চুজ করো, ঠিক আছে। অথবা ধরো তোমার ঢাকা কলেজের তুমি একটা অ্যাডমিশন সার্কুলার দিও যে তাদের 1220 বা 1230 মার্কের মতো লাগবে, এরকম কন্ডিশন। তো তোমার কাছে হ্যাঁ যদি ইফ আমার কাছে 1220 থাকে তাহলে হচ্ছে আমি ঢাকা কলেজের জন্য অ্যাপ্লাই করবো, যদি না আরও কম আছে বিজ্ঞান কলেজ আছে অন্যান্য কলেজ আছে আমি ওদের জন্য অ্যাপ্লাই করবো, এইভাবে কন্ডিশনে কাজে দেবো। এখন আমার পাইথনে হচ্ছে 3টা কন্ডিশন ব্যবহার করে, একটা হচ্ছে ইফ, একটা ইলস, আর একটা হচ্ছে এলিফ, যেটা ইলস আর ইফের সমন্বয় একসাথে সমষ্টিকে একসাথে এলিফ বলা হয়, ঠিক আছে। ইফ কি, যখন কেবল একটি নির্দিষ্ট শর্ত সত্য হলে কোনো কাজ করতে চান তখন সেটি হচ্ছে মানে, আর বাকিটা হচ্ছে মিথ্যা না। মানে ধরো যদি ইফ যে আমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে হচ্ছে আমি চিপসটা কিনবো, তো তুমি এভাবে মানে প্রেস করবে যে ধরো আমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে হচ্ছে আমি কী করবো, কিনবো, আর যদি না থাকে তাহলে না, হবে না, কিছুই হবে না, আমি কিনবো না, একটা চিপস কিনবো না, ঠিক আছে। এলস কি, যে ধরো এলস যে হ্যাঁ আমার কাছে যদি এটা না থাকে তাহলে আমি ওইটা করবো, যে ধরো তুমি চিন্তা করবে যে হ্যাঁ আমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে আমি চিপস কিনবো, যদি আমার কাছে 10 টাকা না থাকে কারণ আমি একটা 5 টাকার ধরো ওয়েফার কিনবো অথবা 5 টাকার একটা চকলেট কিনবো। ইফ তোমাকে প্রথম একটা অপারেশন চালানোর কথা বলে, যদি তুমি ওটাতে সফল না হও তাহলে এলস হচ্ছে নেক্সট টাকা। আর ইলিফ ব্যবহার করো যখন মানে অনেকগুলা তুমি হচ্ছে জিনিস নিয়ে কাজ করো, মানে ইফ ইলস তুমি পাশাপাশি একবার ব্যবহার করতে পারো। ইফ ব্যবহার করলা হইলো না, দেন ইলস মানে প্রথমটা ব্যবহার করলা, হ্যাঁ প্রথম শর্ত হইলো না, আমাদের কাছে 10 টাকা নাই, দেন হচ্ছে আমরা নেক্সট শর্তে গেলাম, আমরা দেখতেছি কীভাবে হয় জিনিসটা, ঠিক আছে। কিন্তু এলিফ হচ্ছে ধরো অনেকগুলা জিনিস, যে ধরো এলিফ অনেকগুলো শর্ত একসাথে কন্ডিশন মেনে চলতে হয়। ধরো তুমি A+ বা GPA 5 কীভাবে পাবো, যে ধরো তুমি চিন্তা করলে মিনিমাম 5টা বা 6টা বিষয় তোমার 80তে থাকতে হবে, ঠিক আছে, তারগুলোতে ধরো A থাকতে হবে। তো তুমি 80টা বিষয় কোডে কীভাবে দেবে, কারণ কোডে কী করে, ইফ ধরো বাংলা = 80 তোমার A+ হিসেবে কাউন্ট করলো, দেন হচ্ছে এলিফ, তারপর হচ্ছে পরবর্তীতে যাবে, সে কী করবে ওটা মানে ওই জিনিসটাকে বাতিল করবে না, বরং হচ্ছে বিকল্প শর্ত হিসাবে নিতে থাকবে, সবগুলোকে একসাথে সে ট্রায়াল দিতে থাকবে। কিন্তু ইফ আর ইলসে হচ্ছে যদি ইফ না হয় তাহলে ইলস নেবে, ইলস না হলে ইফ নেবে, এরকম আর কি। মানে ইফ যদি না হয় তখন সে ইলসে যাবে, ঠিক আছে। আমার প্রথম ওয়েটা হইতেছে না, দেন আমি নেক্সট হয়ে যাবো। কিন্তু ইলিফে হচ্ছে ধরো যখন তুমি ইলিফ ব্যবহার করবে তখন সবগুলো হচ্ছে তোমার অনেকগুলো শর্ত বা বিকল্প থাকে, সবগুলো একটা মানে হচ্ছে যে কোনো একটা বেছে নিতে হয় তখন, মানে ধরো হচ্ছে সবগুলো তুমি বাঁচবা একটা একটা করে, মানে হচ্ছে ধরো এটা হইতেছে না, না এটা হইতেছে না, না এটা হইতেছে না, না। তো এটা জিপি নির্ধারণ ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করো। সো হচ্ছে ধরো আমরা হচ্ছে এখন ধরো কী বলবো একটু দেখি যে কীভাবে হচ্ছে আমরা কাজ করি। আচ্ছা, আগে তোমাদের একটু ডাটা ইনপুট নেওয়া শেখায়, তুমি ডাটা কীভাবে ইনপুট নিবে। আমরা দেখতেছো যে সবসময় এখানে ডাটাটা লিখে দিতেছে, কিন্তু ধরো তুমি চাইতেছো যে না তুমি অন্য কারোর মাধ্যমে একটু লেখাতে চাইতেছো, ধরো তুমি তাহলে কী করবে, x= আমরা অনেক শুরুতে দেখছি ইনপুটকে তুমি চাইলে হচ্ছে এদের ইনপুট দিয়ে লিখতে পারো, ইনপুট, ঠিক আছে। ইনপুট লিখলা, সরি আচ্ছা ধরো তুমি কী ধরনের ডাটা ইনপুট দিতেছো, ইন্টিজার ধরনের ডাটা,
দেন হচ্ছে ইনপুট লিখলা। ধরো তোমাকে যদি বলে যে তুমি তোমার বন্ধুকে নিয়ে একটা হচ্ছে ডাটা ইনপুট দিতে চাও, ইনসার্ট ইউর নাম্বার লিখলা, ঠিক আছে, হচ্ছে লিখলা। দেন হচ্ছে প্রিন্ট এক্স। এখন দেখবা যে কী আসবে তোমার সামনে হচ্ছে, ধরো তোমার বন্ধু যখন এই কোডটা রান করবে তখন তার সামনে হচ্ছে ইনসার্ট ইউর নাম্বার, কোনো কিছু প্রিন্ট হবে, ইনসার্ট ইউর নাম্বারটা প্রিন্ট হবে। যখন সে একটা নাম্বার প্রিন্ট করবে আবার রান দিবে তখন হবে কি, মানে হচ্ছে তোমার মানে 10 প্রিন্ট হবে। যে ধরো তুমি দিলা যে এক্স, দেখো আমরা যদি আগ থেকে ডাটা এখানে লিখে দিই, ধরো আমি এখানে 10 লিখে দিছি, হ্যাঁ আমি 10 লিখে দিছি, এই পুরো লেখাটাকে লিখে নিই, এই লেখাটাকে লিখে নিই, তাহলে ধরো এই পুরো কোডের জন্য এই এই 10টা কি তোমার জন্য কী হয়ে গেছে না, মানে একটা কনস্ট্যান্টের মতো হয়ে গেছে না। তুমি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারতেছো না, বারবার নতুন নতুন একটা সংখ্যা লিখতে হইতেছে। এখানে 112 লিখতে হইলে আবার হচ্ছে ধরো 112 লিখতে হইতেছে, তোমাকে 110 লিখতে হইতেছে, কেটে কেটে আবার লিখতে হইতেছে। আর যদি আমার কাছে এরকম কোনো একটা জিনিস থাকতো যে ধরো যেটাতে হচ্ছে তুমি চাইলে নিজের ইচ্ছা মতো সংখ্যা ইনপুট দিতে পারো, আনলিমিটেড বা এরকম, আমি রান দিলাম, তখন আমাকে বলবো যে ইনসার্ট ইউর নাম্বার, তাহলে আমি শুধু 10-এ ক্লিক করবো, রান দিব, 10 মিনিট হবে। হচ্ছে দাঁড়াও, ইনসার্ট ইউর নাম্বার 10, সরি রান দিবা না, তোমরা হচ্ছে এন্টারে ক্লিক করবে, এন্টার হচ্ছে রান দিবা, রান দিলে সে তোমার কাছে সংখ্যাটা জানতে চাইবে, তুমি সংখ্যাটা লিখলা 12, দেন হচ্ছে এন্টারে ক্লিক করবে, দেন হচ্ছে 12 চলে আসছে, ঠিক আছে। এরকম এখন তুমি বারবার হচ্ছে রান দিবা, বারবার সংখ্যা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারলা। এখানে সংখ্যা লিখতে হবে, এই পাশে লিখতে হবে, লিখলা রান, সরি 123 লিখলা, দেন হচ্ছে এন্টার ক্লিক করলে 123 চলে আসবে। আবার রান দিলে ধরো 456, দেন হচ্ছে এন্টার ক্লিক করলাম, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা তোমাকে জানাচ্ছে, এভাবে তুমি ডাটাটা ইনপুট করতে পারো। এখন হচ্ছে ইফ ইলস আর হচ্ছে এলিফ, এই জিনিসগুলো কীভাবে কাজ করে এই জিনিসগুলো একটু আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। সো এখন হচ্ছে আমরা ধরো কন্ডিশন নিয়ে কাজ করবো, ঠিক আছে, কন্ডিশন নিয়ে কাজ করবো। যে ধরো তুমি কীভাবে কাজ করতে পারো, যে ধরো তুমি একটা সংখ্যা ইনপুট নিলা এক্স, যে ধরো ইন্টিজার, দের হচ্ছে ইনপুট, ঠিক আছে, ইনপুট নিলাম, যে ইনসার্ট ইউর এজ, আপনার বয়স কত এটা জানতে চাইতেছে। ধরো তুমি ভোট কেন্দ্রে গেলা, কী করবা, তুমি হচ্ছে একটা মানে আইডেন্টি কার্ড, মানে হচ্ছে আইডি কার্ড যেটাই বলো হচ্ছে তুমি বানাতে যাবে, ঠিক আছে। এখন ধরো ওইখানে এখন অনেক আধুনিক হয়ে গেছে, এখন একটা এআই মেশিন আছে, যে মেশিনটা হচ্ছে সব কিছু নিজে নিজে অপারেট করে। সো মেশিন তোমাকে হচ্ছে জিজ্ঞেস করলো যে তোমার বয়সটা হচ্ছে বলো, বা মেশিনে হচ্ছে মধ্যে হচ্ছে ধরো এরকম বাটন থাকবে, তুমি ওইখানে তোমার বয়স বা নাম্বার হিসেবে লেখো তোমার বয়স কত। এখন তুমি আমাকে বলো তো, একজন মানুষের যদি আইডি কার্ড বানাতে হয় তাহলে তার ন্যূনতম বয়স 18 হতে হবে বাংলাদেশের সংবিধান অনুসারে, ঠিক আছে। এখন মেশিনের ভিতরে মেশিন কিভাবে বুঝবে যে তুমি আইডি কার্ড বানানো, তোমার জন্য আইডি কার্ড বানানোটা কি যোগ্য, নাকি তুমি মানে আইডি কার্ড বানানোর তোমার বয়স হয় নাই, এটা মেশিনের ভিতরে যে সিস্টেমটা সেটা কিভাবে কাজ করে। যখন তুমি নাম্বারটা ইনপুট দিবা, মেশিন তোমাকে প্রথমে বলবে যে হ্যাঁ আমরা ওই যে ইনপুট নেওয়াটা শিখছি, হ্যাঁ ইন্টিজার। এখন তুমি চাইলে দেখো, আমি আবার বলতেছি যে আমি ইন্টিজার দিছি, মানে হচ্ছে আমি ইন্টিজার সংখ্যা ইনপুট নিতে পারবো। স্ট্রিং দিলে আমি স্ট্রিং নিতে পারবো, মানে নাম, তুমি এখানে এই জায়গায় হচ্ছে তুমি হচ্ছে রাইট পাশে হচ্ছে নাম ইনপুট নিতে পারবা, আমরা যেরকম সংখ্যা ইনপুট নিচ্ছি। ফ্লোট লিখলে শুধু ফ্লোট নিতে পারবা। সো সবগুলো এখন দেখানো আসলে পসিবল না, তো আমরা যেটা তোমাদের আসে সবসময় ইন্টিজার দিয়ে দেখাবো, ঠিক আছে। এখন তুমি ওই যে মেশিনটা বললাম, এই মেশিন তুমি ভোট বা হচ্ছে তোমার গেলা হচ্ছে যেখানে হচ্ছে তোমার আইডি কার্ড বানায়, ইউনিয়ন পরিষদে গেলা, সেখানে একটা মেশিন আছে, সেটা ইনসার্ট ইউর এজ বলবে, ঠিক আছে। তো তুমি হচ্ছে ইন্টিজার ইনপুট দিবা কীভাবে, এখন সে কীভাবে বুঝবে। এখন যদি তোমাকে সে বুঝবে যে যদি ইফ, হ্যাঁ ইফ এক্স হচ্ছে তোমার বয়স যদি, হ্যাঁ গ্রেটার দেন অর ইকুয়াল, দেখো আমি অ্যারিথমেটিকের মানে সরি রিলেশনাল অপারেটরের ব্যবহার করছি, এই যে এইখানেই মূলত এগুলোর বাস্তব ব্যবহার হয়, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল 18, ঠিক আছে। এই যে দেখো তুমি যখন একটা কন্ডিশন লিখবা, একই লাইনে লিখবা, আর যখন এই যে ভেরিয়েবলটা লিখছো, অপারেটর লিখছো, আর এখানে একটা শর্ত জুড়ে দিছো, এখানে কি জুড়ে দিছো, শর্ত। কার সাথে এই শর্তটা তুমি তুলনা করবা, তোমার ভেরিয়েবলের সাথে শর্ত জুড়ে করবা, 18 একটা শর্ত বয়স, ঠিক আছে। এরকম হচ্ছে, আর এ পাশে হচ্ছে এরকম হচ্ছে তুমি এটা কী বলে আমি ভুলে গেছি। সো এটা হচ্ছে ক্লিক করবা, ঠিক আছে, হচ্ছে বিসর্গ বলে, দেখো প্রিন্ট হচ্ছে ধরো যদি 18 সমান বা বড় হয়
তাহলে তোমাকে বলবে যে ইউ আর এলি মানে ইউ আর এলিজিবল ফর আইডি কার্ড, ঠিক আছে, এলিজিবল ফর আইডি কার্ড, যে আপনি আইডি কার্ড বানানোর যোগ্য, ঠিক আছে, যদি তোমার বয়স 18 সমান বা তার বড় হয়, ঠিক আছে। আর যদি তা না হয়, এলসে তুমি চাইলে হচ্ছে শর্ত দেওয়া লাগবে না, কারণ এই শর্তটা না হইলেই যদি তোমার বয়স 18 কম হয়, সাথে সাথে সে কী করবে, সাথে সাথে তোমাকে ধরো এরকম বলবে যে প্রিন্ট ইউ আর নট এলিগেবল, ঠিক আছে, ইউ আর নট এই লেখাটা বলে দিবে। এখন দেখো তো তুমি রান দিয়ে কী করবে, যে তোমাকে বললো যে তোমার বয়স দাও। সো ধরো তুমি বয়স দিলা যে তোমার বয়স 19, ঠিক আছে, এখানে বাটন আছে, তুমি বাটনে স্ক্রিনে প্রেস করলা যে তোমার বয়স 19, তখন সে বললো যে হ্যাঁ ইন্টারভিউজে 19, তারপর হচ্ছে তুমি কী করলা, এন্টারে ক্লিক করো, এন্টারে করবে হচ্ছে ইউ আর এলিগেবল ফর আইডি কার্ড, হ্যাঁ তুমি আইডি কার্ড বানানোর যোগ্য বা তোমার আইডি কার্ড বানাতে পারবে। এখন ধরো আবার রান দিলে, আবার সে তোমাকে বয়স জিজ্ঞেস করতে বললো, কিন্তু এখন ধরো একটা ফাইজলাম বা একটা ফোনটা চলে আসছে যে আইডি কার্ড বানাবে, জালবোর্ড দিবে, সে দিল তার বয়স 15, ঠিক আছে, হচ্ছে কথা দিল। এখন যদি এন্টার দাও ইউ আর নট এলিগেবল, ঠিক আছে, তুমি হচ্ছে আইডি কার্ডের জন্য ইউ আর নট এলিগেবল ফর কি আইডি কার্ড। এভাবে হচ্ছে ধরো তোমার কী কাজ করে, তোমার হচ্ছে মানে কন্ডিশনগুলো কাজ করে, ঠিক আছে। কন্ডিশনের ক্ষেত্রে আমরা কী করছি একটু দেখো তো, ঠান্ডা মানে চিন্তা করো, এই যে জায়গাটা হচ্ছে ল্যাপটপে মানে কম্পিউটারে, এই জায়গাটাতে যখন তুমি এখান পর্যন্ত লিখে এন্টারে ক্লিক করবে তখন অটোমেটিক লাইন এখান থেকে শুরু হবে, আবার কেটে ব্যাক স্পেস দিয়ে এখানে চলে আসবে না, ঠিক আছে, এখান থেকে শুরু হবে। মানে এই জায়গাটা হচ্ছে 4টা স্পেসের সমান, মানে অর্থাৎ তুমি যদি ধরো এই একটা জায়গায় যদি 1 2 3 4, তাহলে এইখান থেকে এই ব্র্যাকেট থেকে এইখানের যে দূরত্ব সেটা এটাই হচ্ছে 4টা স্পেসের সমান, ঠিক আছে। সো খাতায় কিন্তু লেখার সময় যেহেতু তোমাদের পরীক্ষার খাতায় লেখা এভাবে মূলত এরকম একটা আনুমানিক একটা স্পেস রাখবে, ঠিক আছে, আনুমানিক একটা স্পেস রাখবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে এই পাশ থেকে একটু স্পেস রাখবা, সবগুলো একই লাইন বরাবর সবসময় লেখার চেষ্টা করবা, কোড এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আর যখন তুমি কন্ডিশন ব্যবহার করবা তখন আনুমানিক এতটুকু স্পেস রাখবা, এতটুকু একটা স্পেস রাখবা, ঠিক আছে। এখানে হচ্ছে এই জায়গাটা থেকে সে একবারে প্রান্ত থেকে 4 স্পেস পরিমাণ এই পাশে চলে আসে। আমরা কি করলাম, একটা সংখ্যা ইনপুট নিলাম, তারপর আমরা একটা কন্ডিশন বসাইছি, ইফ যদি আমার যে সংখ্যাটা আমরা ইনপুট নিব সেটা যদি 18 সমান বা বড় হয়, তখনই আমরা বলবো যে আপনি ভোটার আইডি কার্ডের যোগ্য, আর যদি না হয় এলস, তাহলে আপনি ভোটার আইডি কার্ডের যোগ্য নন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মোটামুটি একটা হচ্ছে কন্ডিশনের ভালো একটা শর্ত হতে পারে। তো হচ্ছে আমি হচ্ছে আবার এখানে দিয়ে দিই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আসা হচ্ছে তোমাদের কিছু হচ্ছে কোশ্চেন ছিল, যেমন হচ্ছে একটা সংখ্যা হচ্ছে জোড় নাকি বেজোড়, এবং ওই সংখ্যাটা হচ্ছে তোমাকে হচ্ছে তোমাদের প্রশ্নে সমস্যা দিছিল, ঠিক আছে, তোমাদের স্কুলের জন্য। সো আমি ওইগুলো একটু দেখানোর ট্রাই করতেছি, বুঝবা খুব ইজি। যে ধরো এরকম সেম আমরা কি করছি, যে কোনো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা কি দিয়ে নির্ণয় করি, n% দিয়ে, যে তার ভাগশেষ যদি 0 হয়, আমরা মানে তাকে যদি 2 দিয়ে ভাগ করার মানে তার যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা বেজোড়। তাহলে ইজিলি আমরা লিখছি যে এক্স, আমরা একটা ভ্যালু ইনপুট তুমি ইন্টিজার ইনপুট, ইনসার্ট ইউর এজ বা ইনসার্ট এজ না, ধরো তুমি ইনসার্ট আ নাম্বার লিখলা, যে হ্যাঁ আপনি একটা নাম্বার দেন, আমি এটা চেক করে দেবো যে আপনার নাম্বার যে ইনপুট আপনি নাম্বারটা দিয়েছেন আমারে এটা কি জোড় নাকি বেজোড়, ঠিক আছে। তুমি এরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে চাইতেছ, তাহলে তুমি কী করবে, ইফ যদি এক্স এর ভাগশেষ মানে এক্সকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, যদি এই যে দেখো এক্সের ভাগ ইকুয়াল 0 দিব না, ইকুয়াল 0 দিব, কী দিব মানে হচ্ছে ধরো ইকুয়াল বা হচ্ছে তুমি ইকুয়াল 0 দিতে পারো, অথবা ইকুয়াল টু 0 দিতে পারো, সরি ইকুয়াল 0 দিলেও হবে, 0 দাও, হ্যাঁ 0 দাও, কারণ হচ্ছে এক্সের কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো যদি জোড় সংখ্যা, তাহলে অবশ্যই বাম পাশে কী আসবে, 0 আসবে, তাহলে এই পাশে 0 আর এই পাশে 0 কি সমান, ঠিক আছে। তাহলে তুমি কী করতে পারো, তাহলে ইকুয়াল সাইন দিলে হবে, তোমাকে হচ্ছে রিলেশনাল অপারেটর মানে হচ্ছে ডাবল ইকুয়াল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রিন্ট এবার আইএনটি প্রিন্ট দি দেখবা যে হচ্ছে নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটি কি জোড়, নাম্বার ইজ
ইভেন। এটা অনেকভাবে লেখা যায়, তোমাদের নট ইকুয়াল দিয়ে লেখেছে, আমি নট ইকুয়াল দিয়ে দেখাবো তোমাদের। এভাবে তুমি চাইলে লিখতে পারো, নট ইকুয়াল দিয়েও লিখতে পারো, ঠিক আছে। আর এলস যদি তা না হয়, যে কোনো একটা সংখ্যার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে অবশ্যই কী হবে, শূন্য না হলে অবশ্যই সেটা তোমাকে আবার কোনো কন্ডিশন দিয়ে চেক করার প্রয়োজন নেই, অবশ্যই সেটা কী হবে, নাম্বার ইজ অড, নাম্বার ইজ কি অড, ঠিক আছে। এখন তো আমি রান দিলাম, সে তোমার কাছে একটা সংখ্যা বলেছে কোথায়, আমার বলেছে কোথায়, আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে এখানে ভুল হচ্ছে তোমার এখানে হচ্ছে ইকুয়াল, মানে যদি তুমি হচ্ছে এভাবে চিন্তা করো তাহলে হচ্ছে কি দিবা, হচ্ছে ইকুয়াল যে সাইনটা আছে রিলেশনাল অপারেটর ওইটা ব্যবহার করবা, ঠিক আছে। হচ্ছে এটা ব্যবহার করবা, শুধু ইকুয়াল ব্যবহার করলে হচ্ছে ইরো দিবে, শুধু ইকুয়াল ব্যবহার করলে ইরো দিবে, ইকুয়াল ব্যবহার করবা, ঠিক আছে। সে যেহেতু তুলনা করতেছে ইকুয়াল ব্যবহার করবা, তাহলে হচ্ছে আর ইরো দিবে না। ওকে, তাহলে হচ্ছে ধরো আমি রান করলাম, তাহলে সে তোমার কাছে ধরো একটা সংখ্যা চাইলো, ধরো তুমি 20 দিলাম, ঠিক আছে। 20 দিয়ে এন্টারে ক্লিক করবো, হ্যাঁ নাম্বার ইজ ইভেন, হ্যাঁ আমার নাম্বারটা ইভেন। আবার রান দিলা, দিলে ধরো 17 দিলা, এন্টারে ক্লিক করলাম, নাম্বার ইজ অড, ইজি। নট ইকুয়ালের কাজ কি, নট ইকুয়াল মানে কি, যে ধরো তুমি একটা নাম্বার ইনপুট নিছো না, নাম্বার ইনপুট নিছো, যদি তুমি তাকে 2 দিয়ে ভাগ করো, তার ভাগশেষ যদি শূন্য না হয়, কি হয়, নট ইকুয়াল মানে কি, হয় না, এটা ওইটার হয় না, মানে ধরো সমান না, ঠিক আছে। যে তুমি যদি বলো তাহলে এই জায়গায় কী হবে, ইভেন না অড, বাবু অড হবে, ইজি। কেন, যে তোমাকে বললো যে একটা নাম্বারকে তুমি ইনপুট নিছো, যদি নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করো এবং তার ভাগশেষ n% দ্বারা বোঝাতো ভাগশেষ, যদি 2 দিয়ে ভাগ করো এবং তার ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে কী হবে, নাম্বার অড, বেজোড়। আর ইলস যদি কি হয়, শূন্য হয় তাহলে হবে কি, ইভেন। বুঝছো, মানে জিনিসটাকে জাস্ট ঘোরায় লিখছি আর কিছুই না। ইকুয়াল দিলে আগে ইভেন চলে আসবে, আমি ইফের ভিতরে ইভেনটা চেক করতেছি, এখন ইফের ভিতরে অড চেক করতেছি, কি চেক করতেছি, ইফের ভিতরে অড। যদি আমার নাম্বারটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং ভাগ করার পর এটা ভাগশেষ যদি শূন্যের সমান না হয় তাহলে সেটা অড, আর নয়তো কি সেটা ইভেন। এখন যদি দেখো আমি রান দিই, সে তোমাকে একটা আবার নাম্বার চাই, এখন আমি যদি ধরো 20 দিই, সে আমাকে দিবে এই নাম্বারটা হচ্ছে ইভেন, ঠিক আছে। এখন আমি যদি ধরো আবার রান দিলাম, 19 দিলাম, অড, নাম্বারটা চেক করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবার আসো হচ্ছে তোমার বয়সের ক্ষেত্রে হচ্ছে একটা বয়স কি লিফিয়ার কিনা, ঠিক আছে। একটা বয়স লিফিয়ার কিনা, মানে হচ্ছে আমি বলি শুনুন, এই জিনিসটা হচ্ছে সহজ। এখানে হচ্ছে কিছু একটু জিনিস ম্যাথমেটিক্যালের টার্ম মনে রাখতে হবে। লিপিয়ার দ্বারা যে সকল বয়স আছে ওই সকল বয়সকে যদি তুমি হচ্ছে 400 দিয়ে ভাগ করো, হ্যাঁ, তাহলে তাদের ভাগ মানে যে 2000 মানে 1900 কত সাল, মানে ধরো এরকম আর কি, যে ওই সালটাকে র্যান্ডমলি তুমি লিপিয়ার কি না তুমি এটা কীভাবে চেক করবে, ঠিক আছে। যদি ওই সংখ্যাটাকে শুধু 400 দিয়ে ভাগ করো তাহলে তার ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা লিপিয়ার, অথবা তুমি চাইলে ওই সংখ্যাটাকে কী করতে পারো, সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। ভাগ করলে হচ্ছে তোমার হচ্ছে ভাগশেষ শূন্য হবে না, কিন্তু হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, মানে একই সংখ্যা। ধরো তুমি 2020 লিখলাম, ঠিক আছে। এই 2020কে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলে এটার ভাগশেষ যদি শূন্য না হয়, কি হয়, শূন্য না হয়, এবং হচ্ছে 4 দিয়ে ভাগ করলেও হচ্ছে যদি ভাগশেষ হচ্ছে তোমার শূন্য হয় তাহলে ওই সংখ্যাটা হচ্ছে তোমার কি, লিপিয়ার। এমন একটা সংখ্যা হতে হবে যেটাকে তুমি 100 দিয়ে ভাগ করলে সেটার ভাগশেষ কি হবে না, শূন্য হবে না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে শূন্য হবে। দুইটা শর্ত একসাথে মানতে হবে, এই কারণে আমরা অ্যান্ড ব্যবহার করি। আমরা হচ্ছে তোমাকে অপারেটর শিখেছিলাম, যখন হচ্ছে অপারেটরের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ অপারেটর আছে। এখানে দেখো লজিক্যাল অপারেটর, অ্যান্ড সব শর্ত হতে হবে, মানে ধরো এটাও হতে হবে ওইটাও হতে হবে। ধরো তুমি একটা কলেজে ভর্তি হতে গেলা, তাহলে হচ্ছে স্বনামধন্য কলেজে তোমাকে এসএসসি সার্টিফিকেট লাগতে হবে, পাশাপাশি তোমাকে কলেজ অ্যাডমিশনে পাস হতে হবে। ঠিক এরকম যে একটা সংখ্যা তোমার লিপিয়ার কিনা এটা যদি তুমি লিখতে চাও, ইজি সহজ হিসাব হচ্ছে সংখ্যাটাকে 400 দিয়ে ভাগ করবা, বাক্সে যদি তোমার হচ্ছে শূন্য হয় তাহলে হচ্ছে সংখ্যাটা হচ্ছে মানে ওই সালটা লিপিয়ার। আর যদি অথবা তুমি আর একটু ডিফারেন্ট হয়ে যায় ট্রাই করতে পারো কি, ওই সংখ্যাটা 100 দিয়ে ভাগ করবা, বাক্সে শূন্য হবে না, এবং 4 দিয়ে ভাগ করবা, একই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবা, শূন্য হবে না বাক্সে, 4 দিয়ে ভাগ করবা, বাক্সে শূন্য হবে, তাহলে ওই সংখ্যাটা কি
একই সাথে হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? তাহলে এই যে জিনিস যে আমরা লিখলাম যে তুমি একটা ইয়ার এখন চাইতেছো যে ইয়ার, যেহেতু বছর হচ্ছে একটা মানে কি বলে সাধারণ বা হচ্ছে সরি পূর্ণ সংখ্যা, সো মানে হচ্ছে ইন্টিজার দিয়ে তুমি হচ্ছে এটাকে ইনপুট করবা, ইনপুট ইয়ার। বা তুমি চাইতেছো যে প্রত্যেকটা মানুষ আগ্রহী এরকম একটা জায়গায় চাইতেছো যে তার জন্মসালটা কি হচ্ছে তোমার কি লিপ ইয়ার কিনে এটা চেক করার জন্য তুমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করলো বা কোনো কিছু। তো তখন তুমি বলো যে আপনাদের হ্যাঁ ইয়ারটা দেন ইনপুট করেন, আমার হচ্ছে সিস্টেম বা সফটওয়্যার এই জিনিসটা ক্যালকুলেট করে দেবে। তো তোমার সফটওয়্যার কীভাবে ক্যালকুলেট করে, কীভাবে ক্যালকুলেট করে, ইফ ইয়ার ইকুয়াল হচ্ছে তোমার 400, মানে সরি ইফ ইয়ারকে যদি তুমি কত 400 দিয়ে ভাগ করো, 400 দিয়ে হচ্ছে তুমি ভাগ করো, তাহলে হচ্ছে এটার ভাগশেষ যদি তোমার কি হয় শূন্যের সমান হয়, তাহলে হচ্ছে এটা একটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? এটা কি ইয়ার? এটা হচ্ছে একটা লিপ ইয়ার, যে বছর তোমার মানে ফেব্রুয়ারি মাস 29 দিন বা 366 দিন, ঠিক আছে? আর হচ্ছে এলসে তুমি লিখতে পারো যে না লিপ ইয়ার না, আমি নো লিখে দিলাম জাস্ট ক্যাজুয়াল। কোথায় আমার হচ্ছে কোথাও দাঁড়াও একটু দেখি। আচ্ছা আচ্ছা আমার হচ্ছে আমি এখানে ইনপুট নিতে বলে গেছি, আচ্ছা দাঁড়াও ইন্টিজার হচ্ছে ইনপুট এন্টার তুমি ধরো 2024 সাল দিলাম, এটাকে লিপ ইয়ার কিনা চেক করবা যে 2024 সাল লিপ ইয়ার কিনা, বলতেছে 2024 সাল, এটা নো এটা লিপ ইয়ার না। তাহলে হচ্ছে ধরো আমি একটু গুগলে সার্চ করে কিছু লিপ ইয়ার সাল বের করি, সে লিপ ইয়ার কিছু লিপ ইয়ার আছে যেমন 1900 হচ্ছে তোমার লিপ ইয়ার চার্ট ওকে লিপ ইয়ার চার্ট নিলাম, তোমরা দেখি কী সাল আছে তোমার লিপ ইয়ার আছে 2004 আছে, 2004কে যদি আমি দিই রান দিলাম, আবার হচ্ছে তোমার 2004 দিলাম, এন্টার দিলাম, সরি আচ্ছা আচ্ছা দাঁড়াও আচ্ছা ঠিক আছে হচ্ছে ধরো আমি হচ্ছে এখানে একটু ভুল করছিলাম যে ধরো তোমাকে একটা যদি ইয়ার লিপ ইয়ার হতে হয়, তাহলে লিপ ইয়ার হতে হলে ওই সংখ্যাটা সাথে সাথে তোমাকে কয়েকটা জিনিস একসাথে ফলো করতে হবে। এক হচ্ছে তোমার সংখ্যাটা হচ্ছে মানে 400 দিয়ে যখন ভাগ করবে এটার ভাগশেষ শূন্য হতে হবে, অথবা হচ্ছে ধরো তোমাকে হচ্ছে সংখ্যাটা কী হতে হবে, তুমি হচ্ছে ইয়ারকে যদি তুমি 100% দিয়ে ভাগ করো, হচ্ছে আচ্ছা আমি তোমাকে বলি যদি তোমার একটা হচ্ছে সাল হচ্ছে লিপ ইয়ার হতে হয় তাহলে হচ্ছে তোমার ওই ইয়ারটাকে হচ্ছে তোমার 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে হবে, এবং একই শর্ত অ্যান্ড যেখানে ব্যবহার করবো মনে রাখবে যে লেফট সাইডের শর্তটা এবং রাইট সাইডের শর্তটা একসাথে পূরণ করতে হবে, অথবা মানে হচ্ছে তোমার যদি তাকে হচ্ছে তুমি ওই সালটাকে ওই ইয়ারটাকে যদি যেমন আমি হচ্ছে 2004 কথা বলি এই সংখ্যাটাকে লিপ ইয়ার কিনে চেষ্টা করেছি, তাহলে আমি প্রথম কী করবো এটাকে 4 দিয়ে ভাগ করবো যদি ভাগশেষ কী পাই শূন্য পাই, এবং কী করবো 100 দিয়ে ভাগ করবো যদি ভাগশেষ শূন্য না পাই, অথবা
400 দিয়ে ভাগ করব, যদি হচ্ছে ভাগশেষ শূন্য পাই তাহলে হচ্ছে ওই ইয়ারটা কি লিপ ইয়ার। ঠিক আছে, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম মনে রাখতে হবে তোমাকে কিছু জিনিস, কারণ হচ্ছে এটাই হচ্ছে এটা টেকনিক। তাহলে হচ্ছে তুমি এখানে লিখবে কি, যদি হ্যাঁ আমার এই জিনিসগুলো তাহলে হচ্ছে এটা কি প্রিন্ট, তুমি বলতে পারো হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে। আর হচ্ছে এখানে লিখতে পারো হচ্ছে তোমার এটার মধ্যে তোমার লিখতে পারো হচ্ছে এলস প্রিন্ট নো লিপিয়ার না। ঠিক আছে, কিছু কথা লাইন 4, আচ্ছা আচ্ছা সরি আমি এলসটা হবে এখানে হবে। এটার ইয়ার যেমন হচ্ছে আমি 2004 নিলাম, দেখতেছি হচ্ছে এটা লিপিয়ার কিনা, তাহলে 2004 সেটা একটা লিপিয়ার আমাকে বলতেছে। এভাবে মূলত হচ্ছে তুমি একটা সংখ্যা লিপিয়ার কিনে জিনিসগুলো হচ্ছে এটাকে আইডেন্টিফাই করতে পারো। তারপরে হচ্ছে আরও কিছু হচ্ছে কোশ্চেন আছে।